বেসিক্যালি অভিকদের অফিসে না সিক্রেট স্যান্টা বলে একটা গেম হয়। বাজার, নতুন বাজার একটা ইনভেন্ট করেছি, সেখান থেকে আমাদের কাহিনীতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। এখন রেডি হচ্ছি, রেডি হয়ে একটা জায়গায় বেরোবো। কোথায় যাব বলছি। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এখন যাচ্ছি জুডিওতে। জুডিওতে জামা কাপড় কিনবো। বেসিক্যালি অভিকদের অফিসে না সিক্রেট স্যান্টা বলে একটা গেম হয়। সেই গেমটা অনেকেই হয়তো জানো, আর যারা জানো না বলি। সেটার ব্যাপারটা হচ্ছে ওই চিট থাকবে, নামের চিট থাকবে। এবার তোমার নাম অন্যের কাছে, অন্যের নাম অন্যের কাছে, এরকমভাবে যার যার নাম আসবে তাকে গিফট দিতে হবে। অভিকেরও যার নাম এসছে তাকে গিফট দিতে হবে। তো সেই জন্য জুডিওতে যাচ্ছি কিছু কেনাকাটি করতে। আর ওর ছেলের নাম এসছে, মানে মেয়ে হলে তো লিপস্টিক, নেল পালিশ এইসব দিলেই হয়ে যায়, কিন্তু ছেলেদের দেওয়াটা একটু মুশকিল গিফট। তাই জুডিওতে দেখি জামা কাপড় হলে ভালো হয়, দেখা যাক এখন। ওই যে চলে এসছে আমাদের জুডিও। আর আজকে অভিক জানো তো ভীষণ খুশি, কারণ কি এখানে সামনেই দেখো পার্কিংয়ে জায়গা দেখা যাচ্ছে। ওখানেও গাড়িটা রাখতে পেরেছে, গাড়িটা রাখতে আর দূরে যেতে হয়নি, সেই জন্য খুব খুশি। ঢুকেই পুরো তাড়াহুড়ো তাড়াহুড়ো করে ওপরে চলে আসলাম। ওপরে এসে এটা ওটা অনেক কিছুই দেখা হলো। আমাদের কোনো কিছু কেনাকাটি হলেই কিন্তু আমরা বেশিরভাগটাই জুডিওতে আসি। জুডিওর বাজেটটা অনেক কম থাকে আর জিনিসপত্রও ভালো থাকে, সেই জন্য জুডিও থেকে নেওয়া আমরা দুজনেই পছন্দ করি। অভিক অনেক কিছু ঘুরে ঘুরে দেখছে, কিন্তু দেখলে কি হবে, বাজেট যেরকম সেই অনুযায়ী জিনিস নিতে হবে। ওদের অফিসে সবাইকে বলা হয়েছে কেউ যেন 1000 টাকার উপরে জিনিস না আনে, তাই খুঁজে খুঁজে বের করছে যে ওই 1000 টাকার নিচে কোন জিনিসটা ভালো আছে। আজকে আমার বরমশাই ভীষণ ব্যস্ত, অফিসের বন্ধুকে দিতে হবে, তো ভালো একটা জিনিস নিতেই হবে। সেই জন্য ও আজকে ক্যামেরা ধরতে পারছে না। আর এখানে কাছে আমি আমার ছবি তুলে নিচ্ছি। ওদিকে পিছনে অভিক দেখো চুজ করতে ব্যস্ত কোনটা নেবে। তো ওর চুজ হয়ে গেছে, এখন আমরা নিচে বিলিং সেকশনে এসেছি। এসে এইখানে কিন্তু এই রং বেরঙের নেল পালিশগুলো থেকে চোখ সরাতে পারি না। স্টুডিও থেকে নিয়ে নিলাম অভিকের বন্ধুর জন্য ওই জিনিসপত্র। আর এখন বাইরে বেরিয়ে একটা মোমোর দোকান দেখতে পেয়েছি, মোমো খাবো এবার। জানো তো এতবার জুডিওতে এসছি, কিন্তু এই ছেলেটাকে এই প্রথম দেখছি। আর মোমোর গন্ধটাও বেশ ভালো লাগছে। এতেই আমাদের যেন এই মোমোর দোকানে কেড়ে নিয়ে আসলো। আর এখান থেকে পার্সেল করিয়ে নিচ্ছি, খাওয়ার সময় নেই, খুব তাড়াতাড়ি যাওয়ার। অভিকের অফিসে দেরি হয়ে যাচ্ছিল, ওর জন্য মোমো আর দোকানে খাইনি, মোমোটা পার্সেল করিয়ে নিয়েই চলে এসেছি। ভেবেছিলাম দোকানে খাবো, কিন্তু কী করবো, অফিসটাও তো দেখতে হবে না। তো সেই কারণে মোমোটা বাড়িতে নিয়ে এসেছি, আর মনে হচ্ছে এটাই আজকে আমার ডিনার হয়ে যাবে। আমি এখান থেকে স্টিম মোমো নিয়েছি। স্টিম মোমোটা 60 টাকা দাম নিয়েছে। আর 8 পিস মোমো দিয়েছে, সাথে দিয়েছে মেয়োনিজ, আর এখানে কিন্তু এরকম একটা চাটনি দেয়, বেশ ভালোই খেতে, একটা ঝাল ঝাল চাটনি সাথে ওই মেয়োনিজ। কিন্তু যতই হোক কলকাতার যে স্যুপটা দেয় সেই স্যুপটাকে কিন্তু যতবার মোমো খাই মিস করি। ভালো খেতে রে, খেজুরটা। মোমোটা কিন্তু সত্যিই খুব ভালো খেতে, মানে ছেলেটা নেপালের যেহেতু সেই কারণে ওই নেপালের স্বাদটা রয়েছে। আর আমার এত ভাল লাগছে, অভিককে রেখে এক কামড় খাওয়াচ্ছি। অভিকের কিন্তু আবার এত ভালো লাগেনি, মানে ভালো লেগেছে অল্প লেগেছে, ও এক কামড় নিয়েই চলে যাচ্ছিল। আমি বললাম দাঁড়া দাঁড়া দাঁড়া, এক কামড় নিয়ে যাচ্ছিস, পুরো একটা গোটা মোমো খেয়ে তো যা। তারপর আবার রিটার্ন এসে আবার মোমোটা খেয়ে যাচ্ছে। জুডিওতে যাবার আগে এই বাসনগুলো সব ধুয়ে রেখে গেছিলাম, দুপুরের খাওয়া দাওয়ার বাসনগুলো। এখন এই বাসনগুলো সব জায়গায় তুলবো, আর অভিকের জন্য রাতের ডিনারটা বানাবো। আমি তো মোমো খেয়েছি, আমার হয়ে গেছে। আর এই দেখো আগের দিন না একটা বাজার, নতুন বাজার একটা ইনভেন্ট করেছি, সেখান থেকে কচুর লতি নিয়ে এসেছি। মানে এটা হচ্ছে বোম্বে থেকে
বোম্বে যে বাঙালি মার্কেট আছে সেখান থেকে নিয়ে আসে একটা বাজার। পরের দিন তোমাদের দেখাবো, এত সুন্দর বাজারটা না। এখন আগে লতি ছাড়াবো, তারপর বাসনগুলো সব জায়গার জিনিস জায়গায় রাখতে হবে। লতিগুলো যে গলায় ধরবে কিনা জানি না, প্রথমবার রান্না করব পুনের লতি। মনে হচ্ছে ধরবে না, কিন্তু তবুও কালকে একটু লেবু রাখবো পাশে, যদি গলায় ধরে। লতি কচু এগুলো খেতে তো খুব ভাল লাগে, বাছলাম ঠিক আছে, কিন্তু বাছার পরে গলায় ধরলেই ওই কষ্টটা পুরো বৃথা হয়ে যায়। এই হলো লতি ছোলা, আর এই যে সবগুলো লতি, মানে দেখতে দেখা যায় এত, ছাড়ানোর পর হয়ে যায় একটুখানি। এবার এই বাসনগুলো সব গুছাবো, গুছিয়ে নিয়ে রুটি করব, ব্যাস রুটি করে কেউভিকে খেতে দিলেই আজকের দিন শেষ। খুব ইচ্ছে ছিল জানো তো, বাসন মাজার একটা ঝুড়ি কিনবো, মানে মেজে রাখার, যেটাতে জল ঝরে যায়। কিন্তু এখানে রাখার জায়গা খুঁজে পাচ্ছি না বলে সেটা আর কিনিনি। তো ওইখানেই বাসনগুলো রাখি, জল ঝরে গেলে ভিতরে ঢুকিয়ে রাখি। আর এখানে অভিকের গরম গরম রুটিও হয়ে গেছে। আর অভিক কিন্তু ডিমের মামলেটটা নিজেরটা নিজেই করে নিতে ভালোবাসে, কারণ আমি করলে ওর ভালো লাগে না। আর ওকে খেতে দিয়ে আজকেই ঘুমিয়ে পড়েছি। আর এখন তোমাদের সাথে দেখা করছি পরের দিন। পরের দিন সকালবেলা উঠে নিজের সমস্ত কাজ করে নিয়েছি, আর সকালের ব্রেকফাস্টটাও খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে এখন জিনিসপত্র বের করছি যে আজকে দুপুরে কি রান্না করব তার জন্য। কালকে লতিগুলো ছুলে রেখেছিলাম, আজকে তো লতিটা রান্না করতে হবেই। আর এই রান্নাটা না আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। আমার শাশুড়ি মা লতি প্রচণ্ড ভালো রান্না করে, তো ফোনে শুনে শুনেই করেছি। এখানে লতিগুলো একটু নুন দিয়ে হালকা ভাপিয়ে নিতে হবে, আমিও একটুখানি সিদ্ধই করে নিয়েছি। সকালে জলখাবার খেয়ে নিয়েছি, আর ওদিকে লতিটাও সিদ্ধ আছে, মানে সিদ্ধ হয়ে গেছে লতিটা। এখন যাচ্ছি ঠাকুরের ফুল কিনতে, ঠাকুরের ফুল কিনে নিয়ে আসবো, তারপর লতিটা রান্না করে চানে যাব। নিয়েছি ফুল। বাইরের সমস্ত কাজ হয়ে গেছে, এখন ওই রান্নাবান্নাগুলোই করে নেওয়ার পালা। আর আজকে বেশ ভালো ভালো জিনিস রান্না করব। তো এখানে লতির জন্য আগে মশলাটা বানিয়ে নিই। মশলার জন্য মিক্সিতে নিয়েছি সর্ষে, আর দিলাম অল্প একটু লবণ, আর এখানে 2টো কাঁচা লঙ্কা দেবো। বেশি ঝাল হলে ভালো লাগে, কিন্তু অভিকটা আবার ঝাল খেতে পারে না, তাই অল্প লঙ্কা দিচ্ছি। একটু জল দিয়ে না এই সর্ষেটা ভিজিয়ে রাখবো, তাহলে পেস্টটা খুব ভালো হয়, মানে কাদা কাদা হয়। আর লতিটাও এবার এখানে জলটা ছেঁকে নিচ্ছি। এবার গ্যাসটা অন করে নিয়েছি, কড়াইটা ভালো করে গরম করে নেব। গরম করে নিয়ে সর্ষের তেল দিচ্ছি। আমাদের বাঙালি রান্না কিন্তু বেশিরভাগটাই সর্ষের তেলে ভালো হয়, তাই আমি সর্ষের তেলেই করি। দিলাম কালো জিরে আর থেতো করে একটু রসুন। রসুনটা হালকা ভেজে নিতে হবে, রসুনটা থেকে ভালো একটা গন্ধ বেরোবে। দিয়ে দাও লতিটা। এবার লতির মধ্যে পরিমাণ মতন লবণ দাও, আর দাও হলুদ। দিয়ে লতিটা না একটু ভাজা ভাজা করে নিতে হবে, মানে ওই ধরো একটু 5-7 মিনিট মতন ভাজা ভাজা করে নাও, ব্যাস তাহলেই হবে। তারপরে লতিটাকে ঢেকে রান্না করতে হবে, যাতে লতিটা মজে পুরো নরম হয়ে যায়। আর এখন সর্ষেটা বেটে নেব ভালো করে। তোমরা জানো আমি যতবারই সর্ষের রান্না করি না কেন সেটা একটু হলেও তিতো হয়ে যায়, কিভাবে যে হয় বুঝি না। প্রতিবারই মাকে, শাশুড়ি মাকে দুজনকেই ফোন করে জিজ্ঞেস করেছি যে তিতোটা কি করে হয়। দুজনেই একটু একটু টিপস দিয়েছে। কেউ বলেছে সর্ষে কষাতে নেই তাহলে তিতো হয়ে যায়, কেউ বলেছে রান্নায় অল্প সর্ষে দিতে হয় তাহলে তিতো হয় না। কিন্তু আমি দুটোই করে দেখেছি, কোনোটাই আমার জন্য কার্যকরী হয় না। তোমাদের কাছে যদি ভালো কোনো এরকম জানা থাকে উপায় যে সর্ষের রান্না কি করে তিতো হবে না, সেটা কিন্তু তোমরা আমাকে জানাতে পারো, আমার তাহলে খুব হেল্প হবে।
আর এদিকে লতিতে সর্ষে বাটাটা, একটা কাঁচা লঙ্কা, একটু চিনি আর নামানোর আগে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিচ্ছি। এখানে এত লতি আমরা একদিনে খেয়ে শেষ করতে পারবো না, তাই কাচের বাটিতে তুলে রাখছি যেন কালকেও কাজে লেগে যায়। আর এই ছিল আজকে আমার মেনু, ভাত, স্যালাড, আর স্যালাড মানে শশা ছিল স্যালাডের মধ্যে খালি, আর এখানে বানিয়েছি অরহর ডাল, আর এখানে আছে কলমি শাক ভাজা, আর এর সাথে দিয়েছি পুঁই শাক। এই ছিল আমাদের মেনু, আর ছিল পাঁপড় ভাজা। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এবার আমি আসি, টাটা।